গ্রাম্য পরিবেশ, গ্রামের সব কিছুই যেন এক অন্যরকম আর অনন্য। গ্রামের পরিবেশ বলতেই কিন্তু খুবই নিস্তব্ধতা আর নিরিবিলি পরিবেশ। এই গ্রামে আসলেই কিন্তু অনেকের মন শান্তি হয়ে যায়। আর ঢাকা শহর থেকে কিন্তু গ্রামের পরিবেশ খুবই অন্যরকম। আশেপাশে গাছে ভরপুর, যেদিকেই চোখ যায় মনে হয় যে চারদিকে সবুজ সবুজ গাছপালা রয়েছে, দেখেই মনে হয় মনের ভিতর এক প্রশান্তি মিলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটি নতুন ধরনের ব্লগ। ঈদের পরে গ্রামে গিয়ে কি করেছি এর ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিডিও বা ব্লগ আপনাদের সাথে নিয়ে এসেছি। আর অবশ্যই কিন্তু এই ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন আপডেট পেতে। দেখতেই পাচ্ছেন এখানে মাছ ধরা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে দেখেছিলাম যে এখানে মাছ ধরা হচ্ছে, তাই এর কিছু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু পাঙ্গাস মাছ ধরা হচ্ছে। এই পাঙ্গাস মাছগুলো এক একটা সাইজ হবে 1 কেজি, 2 কেজি অথবা 3 কেজি, এর বেশি বড় হয়নি। কারণ এখানে কোনো প্রকার সার ব্যবহার করা হয়নি বা কোনো কীটনাশক খাবার জাতীয় ব্যবহার করা হয়নি। এখানে মানুষজন যে প্লেটের খাবার বা বাসি কোনো খাবার থাকলে এখানে ফেলা হয়ে থাকে, যার কারণে এই মাছগুলো খেয়েছে। এই মাছগুলো কিন্তু একদম টাটকা দেশীয় মাছ বলতে পারেন। এটা কিন্তু একটা খাল, তেমন একটা বড় নয়, একটু মোটামুটি ছোট। এখানে বেশ কয়েকটা পাঙ্গাস মাছ ছাড়া হয়েছে বাচ্চা বাচ্চা, আর এগুলো খাবার দেওয়ার ফলে অনেকটা বড় হয়ে এসেছে। আর এখন এটা তুলে নিচ্ছে বিক্রি করবে বলে। এটা যদি বাড়ির সামনে কোনো দোকানে নিয়ে বসা হয় বা বীজের বাজারে বসা হয়, এটা কিন্তু নিমিষেই বিক্রি করা হয়ে যাবে। এরকম দেশীয় মাছ যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এরকম দেশীয় মাছ টাটকা টাটকা ভুনা করে খেলে কিন্তু বেশ ভালো, আর এটা ছোট বাচ্চাদের জন্য কিন্তু বেশ উপকারী। এই মাছটা থেকে কিন্তু অতিরিক্ত তেল বের হয়, আর এই তেলটা খেলে কিন্তু হার্টের জন্য বেশ উপকারী। যারা কাঁটা পছন্দ করে না, মাছ ভাজতে হলে কাঁটা হাতে লেগে যায় বা কাঁটা পছন্দ করে না, তারা কিন্তু এই মাছটি খেতে পারেন। এই মাছে কিন্তু তেমন কোনো কাঁটাই নেই বলে চলে। পাঙ্গাস মাছ কিন্তু তেলে দিলেই কিন্তু ভীষণ ফুটে, তাই আপনারা চেষ্টা করবেন তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে একটু লবণ বা আটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর ফুটবে না, আর অথবা নিচে লেগে যাবে না। আর চেষ্টা করবেন যখন মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখাবেন, তখন সেখানে একটু সরিষার তেল নেবেন, তাহলে কিন্তু আর ফুটবে না। আর দেখতেই পাচ্ছেন এই মাছগুলো এখানে ড্রামের ভিতরে নিয়েছে, এগুলো বিক্রি করবে বলে। এই যে দেখতে পাচ্ছেন যে মাছটা এরকম হয়েছে প্রত্যেকটা মাছ। আর এই যে ছোট মাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার চাচাতো ভাই ধরেছিল খাবে বলে। এদিকে দুপুরে রান্না করা হচ্ছে, এখানে মাছ ভুনা করা হচ্ছে, গরুর মাংস রান্না করা হচ্ছে, আর আরেক পাশে হচ্ছে কিন্তু পুঁই শাক। দেশ গ্রামে কিন্তু উনুনের চুলায় রান্না করলে বেশ খেতে মজা হয়, কারণ এর একটা ধোঁয়া বা নিজস্ব গ্রামের একটা রান্না বান্না বেশ কিন্তু খাওয়াটা জমেই যায়। আর এখানে প্রত্যেকটা খাবার কিন্তু বাঙালিদের খুব ফেভারিট একটা খাওয়া। গরুর মাংস রয়েছে, আবার শাক, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হচ্ছে, আর ছোট ছোট মাছ ভুনা করা হচ্ছে। মাছে ভাতেই কিন্তু বাঙালি, আর মাছ খায় না এমন কোনো বাঙালিই নেই। ছোট বড় সবাই মাছ পছন্দ করে থাকে। একে একে কিন্তু সবগুলো রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এক পাশে আম্মু আর এক পাশে ফুপি, দুজনে মিলে কিন্তু সবগুলো রান্না শেষ করে নিচ্ছে। আর বাড়িতে মেহমান থাকে, বেশ কয়েক পদ রান্না করা হচ্ছে। আর ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন কালার কতটা সুন্দর হয়ে এসেছে। আর সবগুলো রান্না কিন্তু বেশ মজা হয়েছে। গরুর মাংস রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে এসেছে, তাই আম্মু এই একটি পাতিলে ঢেলে নিচ্ছে। আর এর কালারটা দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। গরুর মাংস কিন্তু সবাই পছন্দ করে থাকে, মাংস বলতে সবাই পছন্দ করে। কে কে গরুর মাংস পছন্দ করে থাকেন বা গরুর মাংস ফেভারিট, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকেই ছোট ছোট মাছ ভুনাও হয়ে এসেছে। উনুনের চুলা বা যারা এ চুলায় রান্না করে খেয়ে থাকেন বা বাড়িতে গিয়ে এসব রান্না খেয়ে থাকেন, তারা কিন্তু অবশ্যই জানবেন এসব চুলায় রান্না করে খেতে কিন্তু কতটা মজা। এই যে ছোট বৌনা
ছোট মাছ ভুনা কতটা কালার সুন্দর হয়ে এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে হচ্ছে পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে হয়েছে। খুব কম রান্না করা হয়েছে শাকটা, কিন্তু মাছ বেশি দেওয়ার কারণে শাকটা দুর্দান্ত হয়েছে। তাই চেষ্টা করবেন সবাই এভাবে খেতে। দুপুরে রান্নাবান্না শেষ হতেই দেখছিলাম যে এদিকে হচ্ছে আব্বু, কাকা আর এক কাজিন মিলে সুপারি গাছ লাগাচ্ছে। তাই আমি ভাবলাম যে এটারও কিছু একটা আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে নিয়ে আসলাম। তাই এখানে সুপারি গাছগুলো অন্য জায়গা থেকে তুলে দক্ষিণ সাইডে গেঁথে দিচ্ছে, কারণ এখানে অনেক বড় জায়গা রয়েছে। তো কয়েকটা সুপারি গাছ এক জায়গা থেকে তুলে সবগুলো পরপর কয়েক হাত পর পরে সবগুলো গেঁথে দিচ্ছে। তো প্রথমে মোটামুটি অনেক বড় করে গাঁথা করে তারপরে এই গাঁথার ভিতরে সুপারি গাছগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর চেষ্টা করবেন গাছপালা বেশি লাগানোর জন্য। গাছপালাই কিন্তু পরিবেশকে সুন্দর করে, আর প্রকৃতি বলতে কিন্তু গাছপালা, নদ নদী এগুলাকেই বোঝায়। এগুলা থাকলে কিন্তু পরিবেশটা আলাদা হয় আর মনোমুগ্ধকর হয়ে যায়। তো একে একে সবগুলো সুপারি গাছ লাগিয়ে নিচ্ছে আব্বু আর কাকা মিলে। তো সুপারি গাছটা যখন ঢোকাবেন এরপরে মাটিগুলো দিয়ে নেবেন একটু একটু করে, আর একটু একটু করে চাপা দিয়ে নেবেন, যাতে করে সুপারি গাছটা খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকে। আর সুপারি গাছের পাতা যাতে ঢেলে না যায় বা পড়ে না যায়, এর জন্য একটা বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে। তো কয়েকটা লাগানোর পর আমি চলে গিয়েছিলাম, কারণ মশা কামড়া ছিল, তাই আর থাকিনি, চলে যাচ্ছি আস্তে আস্তে করে। গ্রামের পরিবেশ কিন্তু আসলেই খুব সুন্দর। কেউ যদি গ্রামে না আসে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে গ্রাম কতটা সুন্দর হয়ে থাকে। আর এপাশে যে দেখতে পাচ্ছেন পুকুরটা, এ পুকুরটা কিন্তু আমাদের খুবই বড় আর আশেপাশে গাছপালায় ভর্তি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সম্পূর্ণ ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।